গল্পের শুরুতেই দেখা যাবে সব গুন্ডাদের মারা হয়ে গেছে। এরপর একলব্যর জ্ঞান ফিরতেই রাঙা রাঙা বলে বলছে, তুমি ঠিক আছো রাঙা? এরপর রাঙা বলছে, হ্যাঁ। উড়ানবাবু, তুই ঠিক আছিস তো? এরপর একলব্য বলছে, হ্যাঁ। বাড়ি যাব আমি। সত্যজিৎদা কোথায়? এরপর দেখা যাবে একলব্য সত্যজিৎদা বলে ডাক দিতেই দেখা যাবে ওপাশ থেকে সত্যজিৎ আস্তে আস্তে বেরিয়ে আসে। সত্যজিতের অবস্থা খুবই খারাপ। এরপর রাঙা বুঝতে পারছে না কি করবে, এখন কি করা উচিত রাঙার। এরপর দেখা যাবে রাঙার ফোনটা বেজে ওঠে। ওপাশে অদিতি ফোন করতে থাকে রাঙাকে। এরপর রাঙা কোনো মতো ফোনটা রিসিভ করে। এরপর বলছে, সর্দি ভাই, সবাই ঠিক আছে, তবে সত্যজিৎ স্যার আর উড়ানবাবু একটু অসুস্থ আছে, তাদেরকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। এরপর অদিতি বলছে, রাঙা তোমরা কোথায় আছো বলো, আমরা এক্ষুনি আসছি। এরপর রাঙা বলছে, আমরা থানায় আছি। অঙ্কুর ফোনটা নিয়ে গিয়ে বলছে, রাঙা আমরা এক্ষুনি আসছি, তুমি কোনো চিন্তাই করো না। এরপর দেখা যাবে ওপাশে থেকে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যাবে রাঙা একলব্যকে বলছে, উড়ানবাবু তুই একটু আস্তে আস্তে ওঠ, সত্যজিৎ স্যারকে ধরতে হবে। এই কথা বলতেই দেখা যাবে একলব্য রাঙাকে সত্যজিৎকে ধরে। ওইদিকে সত্যজিৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর রাঙা জোরে সত্যজিৎ স্যার বলে চিৎকার করতে থাকে। এরপর দেখা যাবে এর একটু পরেই চলে এসেছে বাড়ির সবাই। অদিতি দৌড়ে এসেছে সত্যজিতের কাছে, এসে কান্নাকাটি শুরু করে দেয়। এরপর প্রমিতা সত্যজিৎকে বলছে, সত্যজিৎ কি হয়েছে তোমার? ওঠো, তুমি তো যোদ্ধা, তোমার কিচ্ছু হতে পারে না, চোখ মেলে তাকাও বলছি সত্যজিৎ। এরপর দেখা যাবে অদিতিকে বলছে, অদিতি তুই একটু শান্ত হও, এক্ষুনি ইমিডিয়েটলি ওকে হসপিটালে নিতে হবে। একথা বলতেই দেখা যাবে শোভু আর অঙ্কুর ধরাধরি করে সত্যজিৎকে নিয়ে গাড়িতে ওঠায়। এদিকে প্রমিতা রাঙা আর একলব্যকে দেখে বলছে, রাঙা আক্কুর কি খবর? আক্কুকে হসপিটালে নিতে হবে। এরপর একলব্য বলছে, না মা, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি এখন। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, না তুই একদম ঠিক নেই আক্কু। সাবারণ বলছে, আমরা তোর কোনো কথাই শুনবো না, এক্ষুনি তোকে হসপিটালে যেতে হবে। একথা বলতেই দেখা যাবে একলব্যকে ধরাধরি করে আবারও গাড়িতে নিয়ে যায়। এইদিকে দেখা যাবে সবাই হসপিটালে চলে যায়। ওইদিকে সে গুন্ডাগুলোকে সত্যজিতের ফোর্স এসে সে গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎকে ট্রিটমেন্ট করা হচ্ছে। এরপর একজন ডক্টর বেরিয়ে আসতে সবাই দৌড়ে চলে যায় ডক্টরের কাছে। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, ডক্টর এখন কি খবর? সত্যজিৎ এর কি খবর এখন? এই কথা শুনে ডক্টর বলছে, আপনারা কোনো চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা প্রে করতে থাকুন। দেখা যাবে অদিতি বলছে, আচ্ছা ডক্টর, আমরা কি এখন দেখা করতে পারি? এই কথা বলতে ডক্টর বলছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনারা দেখা করতে পারেন, কিন্তু কিছুদিন একটু ওনাকে ট্রিটমেন্ট করতে হবে, ওনাকে হসপিটালে রাখতে হবে 2 দিন। এই কথা শুনেই দেখা যাবে অদিতি দৌড়ে চলে যায় সত্যজিতের কাছে। এদিকে দেখা যায় পিছনে সবাই চলে যায়। ওইদিকে সত্যজিৎ বেডে শুয়ে আছে। এরপর অদিতি আর বাকি সবাই সেখানে চলে যায়। অদিতি দৌড়ে গিয়ে বলছে, তুমি আর কিছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। তোমাকে কত ফোন করেছি বলো তো, তুমি যদি তখন বলতে তাহলে তো আমরা কিছু একটা করতে পারতাম, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শোনো না, আমাদের কোনো ফোনই ধরোনি তুমি, আমি তোমাকে কতগুলো ফোন করেছি। এরপর সত্যজিৎ বলছে, অদিতি তুমি থামো, আর এত চিন্তা করার কিছুই নেই, আমি ঠিক আছি এখন, এত দুশ্চিন্তা করো না আমার জন্য। এই কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে, আচ্ছা সত্যজিৎ, তোমার যে এত বড় একটা ঘটনা ঘটেছে, তুমি কি একটিবারের জন্য আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার, তুই আমাকে একটিবারের জন্য তো বলতে পারতি, আমি তো তোকে ফোনে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে যেতে হবে কিনা, কিন্তু তুই কিছুই বলিসনি। এই কথা বলতে সত্যজিৎ বলছে, রাঙা তুমি পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছ, তোমাকে কেন আমি ডেকে আনবো বলো তো? আর এরকম মিশনে তো আমাদের প্রায় যেতে হয়, কই তখন তো আমার কিছু হয় না, তাই তো আমি ভেবেছি এখনো কিছু হবে না, আমি সবটা সামলে নিতে পারবো, এসব কিছু হয়ে যাবে কে জানতো, যদি জানতাম তাহলে আমি আরো ফোর্স নিয়ে নিতাম। এরপর অমিতা বলছে, আচ্ছা সত্যজিৎ, তুমি ফোর্স গুলো কেন নেওনি আরো বলো তো? এরপর সত্যজিৎ বলছে, আমি কিছুই বুঝতে পারিনি, আমি ফোর্সদের বারবার ফোন করেছি কিন্তু কোনো ফোর্সই পাঠানো হয়নি। এই কথা শুনে দেখা যাবে রাঙা বলছে, ফোর্সটা তো পরে এসেছে। এরপর সত্যজিৎ বলছে, আচ্ছা ওই রাঘবের কি খবর, ওরা কি পালিয়েছে? আসলে আমার কিছুই মনে নেই। আর এই কথা বলতেই দেখা যাবে সত্যজিতের মনে পড়ে যায় একলব্যর কথা। এরপর রাঙাকে বলছে, রাঙা একলব্য কোথায়? এরপর দেখা যাবে রাঙা বলছে, উড়ানবাবু ঠিক আছে, মাথায় একটু আঘাত পেয়েছে, তবে ব্যান্ডেজ করে দিয়েছে, ঠিক হয়ে যাবে। এরপর সত্যজিৎ বলছে, আচ্ছা
ওই গুন্ডাগুলোর কি খবর এখন, ওরা অ্যারেস্ট হয়েছে তো? এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার, ওদের সব কটাকে অ্যারেস্ট করা হয়েছে, ওদের লিডারকে তাকেও খুঁজে বের করা হবে। এরপর সত্যজিৎ বলছে ওদের লিডারকে আমি হয়তো একটু একটু আন্দাজ করতে পারছি, তবে কোনো প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করা যাবে না। এই কথা শুনেই দেখা যাবে রাঙা বলছে কে সে। এরপর সত্যজিৎ ইশারা করতে রাঙা সবটা বুঝে যায়, কারণ এখানে সবাই আছে, সবার সামনে কিছুতেই বলবে না সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে রাঘব অ্যারেস্ট হয়েছে। রাঘবকে কিছুতেই তারা বাড়ি নিয়ে যেতে পারেনি। এই খবর পৌঁছে গেছে নৃসিংহ প্রসাদের কাছে। এদিকে নৃসিংহ প্রসাদ বৃন্দাকে ফোন করে। বৃন্দাকে ফোন করতে বৃন্দা বলছে হ্যাঁ সবকিছু ঠিক আছে তো স্যার, রাঘব ওই লকআপ থেকে পালিয়েছে সত্যজিৎ সিনহাকে মেরে। এই কথা শুনে দেখা যাবে ভীষণ রেগে যায় নৃসিংহ প্রসাদ। নৃসিংহ প্রসাদ বলছে কিচ্ছু করতে পারেনি রাঘব, কিচ্ছু করতে পারেনি, রাঘব আবারও ধরা পড়েছে। এই কথা শুনে বৃন্দা চমকে যায়, চমকে গিয়ে বলছে মানে এটা কি করে হতে পারে, কারণ রাঘবের মতো এমন ক্রিমিনাল ওকে জেলে আটকে রাখা কিছুতেই সম্ভব না। ওই সত্যজিতের মতো একটা অফিসার ওকে কি করে আটকে রাখলো। এই কথা শুনে দেখা যাবে নৃসিংহ প্রসাদ বলছে শুধু সত্যজিৎ যায়নি তো ওখানে। এরপর বৃন্দা বলছে সত্যজিৎ শুধু যায়নি মানে, রাঙা তো বাড়িতেই ছিল, আমি তো ওকে বাড়িতেই দেখে বেরোলাম, আর আমার মনে হলো যে রাঙাকে কোথাও বেরোতে দেবে না, কারণ সবাই প্ল্যানিং করছে আর সত্যজিৎও বলেছে রাঙাকে না যেতে, আমি হয়তো এটাই তো শুনেছি, কিন্তু রাঙা রাঙা তো বাড়িতে আছে। এই কথা শুনে নৃসিংহ প্রসাদ বলছে না রাঙামতি বাড়িতে নেই, রাঙামতিও গিয়েছিল আর সেখানে আরেকটা মেয়েও গিয়েছিল, সেই মেয়েটাই কিন্তু ওদেরকে মেরেছে, ওদেরকে মেরে কাবু করে দিয়েছে। এই কথা শুনে দেখা যাবে বৃন্দা চমকে যায়, আরেকটা মেয়ে মানে। এবার নৃসিংহ প্রসাদ বলছে রাঙা আর একলব্য বসু গিয়েছিল ওই সত্যজিৎ সিনহাকে বাঁচাতে, আর তখন যখন রাঙাকে সবাই ঘিরে ধরে এরপর সেখানে নাকি আরেকটা মুখোশধারী মেয়ে এসেছিল আর এসে ওদেরকে মেরেছে। এই কথা বলতেই বৃন্দা তো চমকে যায়, বলছে মুখোশধারী মেয়ে কে সে? এরপর নৃসিংহ প্রসাদ বলছে আমি কি সেখানে গিয়েছিলাম নাকি যে আমি জানবো ওই মেয়েটাকে? এরপর বৃন্দা বলছে তাহলে এই খবরটা আপনি কি করে পেলেন? এরপর নৃসিংহ প্রসাদ বলছে আমি কি করে পেলাম, আমার গুপ্তচরের কি আর অভাব আছে নাকি, আমি ওদেরকে ওখানে পাঠিয়ে কি চুপচাপ বসে আছি তোমার মনে হয়? আমি তোমার মতো না। আর শোনো, যে করে হোক রাঘবকে বের করতেই হবে, না হলে আমাদের আসল চেহারাও ভেসে আসবে সবার সামনে। তবে তুমি মাথায় রেখো এখানে আমার কোনো দোষ আছে বা নেই এগুলো কিন্তু কেউ দেখবে না, কারণ আমি কিন্তু কোনো প্রমাণ রাখি না, এসব কিছুর ভেতর তোমার নামটাই আগে চলে আসবে বৃন্দা। যদি রাঘবকে কোর্টে চালান করে দেয় তাহলে কিন্তু তোমার নামটাই উঠে আসবে। এই কথা শুনে চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দা বলছে আমি তো এমনিতে একটা চক্কর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, জঙ্গলে ওই নকল এলিয়েনদের বিষয়টা, ওখানে তো আমি ধরা পড়তেও পড়িনি, এখন তো মনে হচ্ছে আমার জেল আর কেউ আটকাতে পারবে না। এই কথা শুনে নৃসিংহ প্রসাদ বলছে এখন তুমি কি করে বাঁচবে এখন তুমি ভেবে নাও। এই কথা শুনে বৃন্দা বলছে না স্যার আপনি আমাকে হেল্প করুন, কি করে ওই রাঘবের মুখ বন্ধ করা যায় সেটাই করুন, না হলে আমাদের প্ল্যান ভেস্তে যাবে। এরপর নৃসিংহ প্রসাদ বলছে ঠিক আছে তুমি ফোনটা রাখো আর বিকেলের মধ্যে আমার সাথে দেখা করো, তোমার সাথে জরুরি কথা আছে। কথা বলতেই দেখা যাবে বৃন্দা ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে অদিতি হসপিটালে থাকবে। এরপর দেখা যাবে একলব্য সত্যজিতের সাথে দেখা করে বাড়ি ফিরে চলে যাবে, সত্যজিৎকে ডক্টর দুদিন রেখে দেবে। এরপর রাঙা বলছে আমি ছর্দি ভাইয়ের সাথে দুদিন থেকে যাই। এরপর সত্যজিৎ বলছে না রাঙা তোমার এখন একলব্যর পাশে থাকা দরকার, তোমাকে বাড়িতে প্রয়োজন হতে পারে, তুমি বাড়ি চলে যাও, আমি এখানে একাই থাকতে পারবো, অদিতি তুমিও চলে যাও। এই কথা বলতে অদিতি বলছে তুমি কেমন মানুষ বলো তো, আমার স্বামীর এই অবস্থা, আমার স্বামীকে এভাবে রেখে আমি চলে যাব? এটা একদম ঠিক কথা বললে না তুমি একদম চুপ করে শুয়ে থাকো, আমাকে কোথাও যেতে বলবে না, আমি তোমার সাথেই থাকবো। এই কথা বলতে সত্যজিৎ বলছে ঠিক আছে। এরপর প্রমিতাকে বলছে মামি তুমি সবাইকে নিয়ে চলে যাও বাড়িতে। এই কথা বলতে প্রমিতা বলছে তোমাকে আর অদিতিকে এখানে একা রেখে যাব, আমি কিছুতেই শান্তি পাবো না, এখানে আমিও থেকে যাই। এরপর সত্যজিৎ বলছে না মামি তোমাকে বাড়িতে যেতে হবে। এরপর সব্য বলছে আচ্ছা মা তোমরা সবাই চলে যাও, আমি এখানে অদিতি আর সত্যজিতের সাথে থেকে যাই। একথা বলতে সত্যজিৎ বলছে না তুমিও চলে যাও। এরপর সব্য বলছে না একদম পাকামো করবে না, আমার বোনটা এখানে আছে আর তুমিও এখানে আছো, তোমাদের একা রেখে আমরা কি করে চলে যেতে পারি, আমিও এখানে থাকবো, আমার তো কোনো সমস্যা নেই বলো, আমি তো বাড়িতেই থাকি, আমার বাড়িতে কি কাজ বলো, তাই আমি এখানেই থেকে যায়। এ কথা বলতে প্রমিতা বলছে ঠিক আছে ও এখানেই থেকে যাক। আর নবারুণ বলছে যাক এখানে দুদিন থাকলে হয়তো ওর সন্ন্যাসী হওয়ার বুটটা মাথা থেকে নামবে। কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ হেসে দেয়, এরপর সবাই হাসে। এরপর দেখা যাবে বিদায় নিয়ে সবাই চলে যায়। এরপর রাঙা সত্যজিতের কাছে এসে বলছে সত্যজিৎ স্যার থাক তাহলে সাবধানে, আর ছর্দি ভাই সাবধানে থাকিস, আমি প্রতিদিন আসবো আর খেয়াল রাখবো তোদের ফোন করে। অদিতি বলছে ঠিক আছে রাঙা যাও, তুমি ছোটদা ভাইয়ের একটু খেয়াল রেখো। এই কথা বলতেই সবাই চলে যায়। ওইদিকে দেখা
যাবে বৃন্দা গেছে নৃসিংহ প্রসাদের কাছে। নৃসিংহ প্রসাদ বৃন্দাকে বলছে, ওই সত্যজিৎ সিনহার জন্য আজকে রাঘব ধরা পড়েছে। ওই সত্যজিৎ সিনহাকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ এই সত্যজিৎ সিনহার জন্যই আমার প্রত্যেকটা প্ল্যান ভেস্তে যায়। সত্যজিৎ সিনহা এই রাঙার সাথে মিলে আর প্রমিতা বসুর সাথে মিলে আমার অনেক ক্ষতি করেছে, তাই আমি একে একে সবাইকে শেষ করে ফেলবো। আমার সর্বপ্রথম টার্গেট হচ্ছে সত্যজিৎ সিনহা। আমি ওকে আগুনিয়ে জ্যান্ত পুড়িয়ে মারতে পারিনি তো কি হয়েছে, ওকে আমি ওই হসপিটালেই মারবো। আর আমার কাছে খবর আছে ওকে কোন হসপিটালে নিয়ে গেছে, আর সেখানে যে কোনো ফোর্স আছে আমি খুব ভালো করেই জানি। তবে ওই ফোর্সদের ম্যানেজ করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। আর ওখানে রাঙামতি তীরন্দাজও নেই যে সত্যজিৎ সিনহাকে বাঁচাবে, তাই আমার লোক ওখানে ছদ্মবেশে আছে আর যে কোনো মুহূর্তে ওই সত্যজিৎ সিনহাকে অ্যাটাক করবে। কথা বলতে বৃন্দা চমকে যায়। বৃন্দা বলছে, কি আপনি এই প্ল্যান করে ফেলেছেন? এরপর নৃসিংহ প্রসাদ হেসে বলছে, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই জানো তো। কথা বলতে বৃন্দা বলছে, ঠিক আছে। এরপর বৃন্দাকে সব ঘটনা খুলে বলে সেই নৃসিংহ প্রসাদ কিভাবে সত্যজিৎ সিনহাকে মারবে। ওইদিকে দেখা যাবে সবাই বাড়িতে পৌঁছে গেছে। এরপর একলব্যকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে রাঙা বলছে, বাবু তুই একটু বস, আমি তোর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। কথা বলেই দেখা যাবে একলব্যকে সেই সোফাতে বসিয়ে দেয়। এরপর প্রমিতা আর রাঙা আর পাঞ্চালি রান্নাঘরে চলে যায়, কিন্তু রাঙার মনটা খচখচ করে সত্যজিতের জন্য।